সকালটা শুরু করলাম আজকে তোমাদেরকে লুচি বানানো দেখিয়ে। এই যে কালো কুটকুটি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার জানো তো আমি নাম দিয়েছি কালো কুটকুটি কড়াই। তো কালো কুটকুটি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর ছেলে স্যার এসছে, তো সকালবেলা এই অঙ্ক করাতে এসছে আর কি, অঙ্কের মাস্টার। তো সকালবেলা ওকে আমি চা দিতে গেছি, ও তখন বললো কাকিমা আমি চা খাবো না, এক্ষুনি খেয়ে এসছি। তো চাটা ফেরত নিয়ে আসলাম, খারাপ লাগলো। যাই হোক, ও খাবে না, আর বাচ্চা ছেলে তো, আর বেশি চা খাওয়ার নেশাও নেই। আর সবাইকে নিজের মতন মনে করি আর কি, মানে একবার খেলেও আরেকবার খাওয়া যায় সেরকম। তো এদিকে বৃহস্পতিবারের ফুল টুল সব নিয়ে চলে এসেছে আমার বর, আর আমি চলে এসেছি লুচি ভাজতে। এটা কিন্তু ময়দার লুচি না, এটা কিন্তু আটার লুচি। আটা আর ময়দা মিক্সড করা, ময়দা নেই বলা চলে, আটাই রয়েছে। তো লুচি করব, লুচির সঙ্গে একটা তরকারি করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর এই সিজনে আমার ঘরে এখনও মটরশুঁটি ঢোকেনি, তো মটরশুঁটি থাকলে তরকারিটা আরেকটু ভালো হতো। আর তোমাদেরকে অনেকক্ষণ থেকে লুচি ভাজাটা আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে একটা লুচি ফোলা দেখানোর চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত লুচিটা ফোলা তোমাদেরকে দেখাতে পেরেছি। আর এদিকে ভাতের চাল জল গুছিয়ে নিচ্ছি। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। বাজে এখন বাবা 11:15 বেজে গেল। বাজে এখন 11:15, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে কিন্তু রান্না বান্না কিচ্ছু করিনি। কালকে পাঙাশ মাছের তরকারি আছে, রাত্রে চিকেন করেছিলাম, চিকেন আছে। এখন করেছি লুচি আর তরকারি। ছেলের স্যার এসছে, টিফিন দেবো কিছু না কিছু, তাই জন্য তাহলে আমাদের জন্য বানিয়ে নিই। তো লুচি তরকারিটা টিফিন করেছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি। আজকে সেরকম রান্নার প্রেশার নেই, রান্না করব না সেরকম। মাছ আছে, ডাল আছে, ওগুলো গরম করব। 2 পিস চিকেন আছে, এই দিয়ে দুপুরবেলা আলু সেদ্ধ দেবো। দুপুরবেলাটা এই দিয়ে চালাবো, রাত্রেবেলা যা করার করব। তাহলে ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে। লুচি তরকারি, এই যে লুচি, আর এখানে আছে কলা। এই লুচিটা কিন্তু আটার ময়দা বেশি নেই বলা চলে, এটা আটার লুচি, একদম আটার লুচি, ময়দা নেই বলা চলে। এটা আমার পতিদেব, যেটা বলার মেন কথাটাই বলা হয়। মেন কথাটা হচ্ছে ওর মনে হচ্ছে আজকে কাজ নেই, মানে যেতে হবে না, সেই জন্য। তা না হলে তো এতক্ষণ আমার রান্নাবান্না সব হয়ে যেত, করে ফেলতে হতো, কারণ সকালবেলা ভাত খেয়ে বেরোয় কাজে, অফিস। তো রান্নাবান্না চাপটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বন্ধ করে দাও। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, লুচিটা খাবো। খেয়ে রান্নাঘরে অনেক কাজ আছে, রান্নাঘরে ছড়ানো ছিটানো আছে, ওগুলো কমপ্লিট করবো। ঠাকুরের বাসন মাজবো, মেয়েদের স্নান করে পুজো দিয়ে কারখানায় যাব। এই হচ্ছে আমার সকালের রুটিন। দেখো, একটা আমাদের ভেপার মেশিন, করোনার সময় আমরা এই ভেপার মেশিনটা কিনেছিলাম। তো সেই ওটার তারটা নষ্ট হয়ে গেছে বলে, দেখো কি এই তারটা কোথায় ছিল আমাদের ঘরে, ওরে সর্বনাশ, কি বিশাল তার লাগিয়েছে দেখো ওই ভেপার মেশিন। এনার ঠান্ডা এটাকে এখানে এখানে দিয়ে, হ্যাঁ আমি ওই চেয়ারের মধ্যে বসে বসে ওরে সর্বনাশ, কোথায় এই যে এখানে বসে বসে আমি দেব, ওখানে যেতে হলো না। দেখো তার কোথা দিয়ে যাচ্ছে, কোথায়, এই দেখো কোথায় তার, এইখান থেকে ঘুরে 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 কোথায় মেশিন। দেখো এই তারটা ছিল একটুখানি ছোট্ট, এইটুখানি ছিল। হায় কপাল, ওই যে এই যে এই যে এইটুখানি তারটাকে কত বড় তার করেছে। আর ও যে দেখছো গ্যাস ওভেনটা আমার কৃষ্ণের সামনে, আমার রাধা কৃষ্ণের সামনে বসা, এই গ্যাস ওভেনটা আমি আমার যেখানে ঠাকুরের বাসন রয়েছে ওইখানে তুলে রাখবো। এখনো রাখা, মানে প্রতিদিনই ভাবি রাখবো। ওখানে দিয়েছি, এখানে কাজ হচ্ছে, ধোয়া উঠবে, আর এখান থেকে বসে বসে আমি নেব। চলো ব্রেকফাস্টটা করে নি। তোমার যে অনেক মোটা তার, তো অনেকটা দূরে গেলে পাওয়ারটা কম, ওই পাওয়ারটা কম দরকার, ওই জন্য দিয়ে রেখেছি আমি। ওই যে বেরোচ্ছে, ওখান থেকে হবে, এখানে বসে বসে নেবে, এটা আরাম হলো না, বেশি ভালো হলো না। দেখো ধোয়া বেরোবে, বসে ওই দেখো ধোয়া বেরোচ্ছে, বিছানায় বসে বসে নেবে, আরো ধোয়া বেরোক, দেখা ভালো করে দেখাবো করে, দেখো টাইট দিয়ে গেছি। তাহলে এখান থেকে গেছে, যাই ওই যে তার এখন বসে বসে খাচ্ছে। এই দেখো একটা পুচকাকে নিয়ে এসেছি, দেখো আমাদের পাশের বাড়ির পুচকো, খেয়ে দে এই চান টান করে উঠে এখন খিদে পেয়েছে। ওর মা আমাকে বোতলে দুধ ভরে বলছে কি নিয়ে যাও একটু আমার ছেলেটাকে। আমরা ঠিক আছে দাও, প্রত্যেক দিন বলে, কিন্তু কাজের জন্য নিয়ে আসতে পারি না।
আজকে কাজের প্রেশার একটু কম ছিল, যে দাও আমি একটু নিয়ে যাই। ও চান টান করে এখন দেখো খিদে পেয়েছে, খাচ্ছে, বোতলে ভরে দিয়েছে ওর মা, খাচ্ছে। তাই আমি আমার ছেলেকে বলছি, দেখ তুই ওরকম ছিলি ছোটবেলায়, কিচ্ছু তো মনে নেই, সব ভুলে গেছিস, এরকমই ছিলি ছোটবেলায়, দেখ। কি হয়েছে কি হয়েছে দুষ্টু বুড়ো, কি হয়েছে? আরেকজনকে দেখো, কি হয়েছে কি হয়েছে? খাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, ঢেকুর তোলা হয়ে গেছে, তারপরে টয়লেট করা হয়ে গেছে, ওই যে টয়লেট করে দিয়েছে, পরিষ্কার করে দিয়ে ফ্রেশ করে দিয়ে এইবার আমি শুইয়ে দিয়েছি। সব কমপ্লিট হয়ে গেছে, স্নান খাওয়া, তারপরে হিসু করা করে এখন চুপচাপ শুয়ে আছে। নিচে শুয়ে রেখেছিলাম, প্যাঁ 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 করছিল, যেই উপরে তুলে দিয়েছি, কোলে তুলে দিয়েছি, অমনি চুপ করে গেছে। আর আমি আমার ছেলেকে বলছি, দেখ তোকে আমি এরকমভাবেই বড় করেছি, তুই কিছু দেখতে পাসনি, ওই জন্য জানিসও না। এই দেখ, এ আবার আমার সামনে বসে আছে, দেখো বসে বসে আমরা ছেলেটাকে নিয়ে বসে আছে। আর আমি আজকে কারখানা বন্ধ করে দিয়েছি এই ছেলেটার জন্য, এই বাচ্চাটার জন্য ফোন করে বারণ করে দিয়েছি যে তোমাকে আর আসতে হবে না, আমরা আছে একটা কাজে ব্যস্ত আছি। এখন 12:30 বেজে গেছে, আজকে বৃহস্পতিবার, আমি একে নিয়ে বসে আছি। এ ঘুমিয়ে পড়লে তারপরে আমি স্নান করে পুজো দেবো, তারপর জিমে চলে যাব। সকালে টিফিন তো আমার হয়েই গেছে, আর কিচ্ছু লাগবে না। দেখো এই আস্তে আস্তে শান্টু কেঁপে উঠেছে, ওই দেখ। না 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 এই দেখো, না 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 না, তুমি ভালো তো, তুমি খুব ভালো, তুমি ভালো ছেলে, গুড বয়, তুমি গুড বয়। ওই দেখো দাদা বসে আছে পাশে। আমাকে তো তুলছো কেন? বাচ্চাটাকে তুলতে হয়। তাকিয়ে আছে দেখো কেমন করে, তাকিয়ে আছে দেখো কেমন। ওলি বাবালে, হাই উঠে গেছে, হাই উঠে গেছে, এবার ঘুম পেয়ে গেছে, এবার ঘুম পেয়ে গেছে। এইটুকু বাচ্চা দেখো নাক ডাকছে, দেখো কি নাক ডাকছে, ই বাবা কি অবস্থা। যে এখানে আসে আমাদের বিছানায় সেই নাক ডাকে। পাগলা ঘুমিয়ে গেছে, পাগলা চান টান করে খেয়ে দিয়ে কোলে বসিয়ে ঝাঁকা দিয়েছি, পাগলা ঘুমিয়ে গেছে। আর এই পাগলা এর সঙ্গে বসে বসে ইয়ে করছে, দেখো ওর মা ভালো করে শোয়াতে পারে না, ওই জন্য চটপট করে উঠে যায় ঘুম থেকে। চারপাশে এরকম বালিশ দিয়ে কম্বল দিয়ে গরম করে শুইয়ে দিতে হয়। ও পুরো এখন ডিপ ঘুম দিয়ে, যখন বহুত দেরি ওর ঘুম থেকে উঠতে, এই 3টে 3:30-এর আগে মনে হয় না উঠবে। এক টয়লেট করলে আর খিদে পেলে উঠবে, তার আগে উঠবে না। দেখো ঘুম দিয়েছে, এখন বাম্পার ঘুম ঘুমাবে এখন। নাক ডাকে আবার, ওই দেখো। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন 2:15 বেজে গেছে। আর গেছিলাম একটু রাস্তার দিকে, ওই পুচকুটাকে বাড়িতে দিয়ে এসে গেছিলাম একটু রাস্তার দিকে বরের সঙ্গে ওর শীতের জ্যাকেট কিনতে। শীতের একটা জ্যাকেট দরকার, দরকার বলতে আছে, কিন্তু আর একটা কিনবে, সেই জন্য। তো যেটা কিনবে সেটা বলছে ছেলেকে দিয়ে দেবে, আর যেটা ছেলের আছে সেটাও নিয়ে নেবে। ওই পুরনো ও তাই করে, যে কোনো জিনিস ভালো যখন কিনে নিয়ে আসে তখন ওটা ছেলেকে দেয়, আর ছেলের পুরনোটা ও নিয়ে নেয়। এইগুলোই মনে হয় বাবাদের ধর্ম, জানি না। তো ছোট্ট ক্ষুদে অতিথি আমাদের বাড়ি থেকে ঘুরে গেল, আজকে প্রথম দিন এসেছিলো, কিন্তু ও তো আর কিছু খেতে পারে না, ওকে কিছু খেতে দিতে পারিনি। ওর মায়ের দুধ দিয়েছিল, ওই দুধটাই ডিব্বি করে মানে বোতলে করে নিয়ে এসে ওকে খাইয়েছি। আর এদিকে আমার স্নান পুজো হয়ে গেছে, ওই দেখো ঘড়ির কাঁটা 2:15 ঘরে। তো এদিকে আলু নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম আলু আনতে, তো আলু এনেছিল। সেই আলুগুলো না খুব বালি, নতুন আলুতে খুব বালি থাকে, সেই জন্য ওগুলো ধুয়ে এখানে মেলে রেখেছিলাম। জল ঝরে গেছে, এবার তুলে নেব। দেখো এই গামলাটা করেই তুলে নেব। বুড়ি আলু নিয়ে এসছে আবার, এই দেখো ইয়ে খাবে বলে, আলুর দম। আলু তো বালি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা বালি বালি হয়ে গেছে, জল নিয়ে এসে ধুয়ে দিতে হবে। আলুটা তুলে নিয়ে তারপরে 1 মগ জল এখানটা ঢেলে দেব। যা বালিতে ইয়েতে আলুতে। ভালো হয়েছে, এই সুযোগে জ্বালাটা একটু ধুয়ে দেওয়া হলো। কি ধুলো চারিদিকে, শীত পড়েছে না, ঠান্ডার মধ্যে না শুধু ধুলো ওড়ে। যে এখানে রেখে দিয়েছি আলু, আর এখানে ভাতের হাঁড়ি ভাত বানিয়েছি, ওটা এখনও তোলা হয়। পুজোটা কমপ্লিট করে তারপরে যাব, ভাতটা তুলবো, তুলে ছানা করা আছে,
ওই ছানাটা খাবো আমি। আর সকালবেলা লুচি খেয়েছিলাম, বলেছি দেখেছো তো তোমরা, সকালবেলা লুচি খেয়েছিলাম, ওই জন্য আর কিছু লাঞ্চ করবো না। গাঁদা ফুলগুলো, হলুদ গাঁদা ফুলগুলো কি টাটকা তাজা, দেখো ফুলগুলো দেখো, একদম টাটকা ফুলগুলো। কি যে ভাল লাগে এরকম ফুল দিয়ে পুজো দিতে, খুব ভাল লাগে। এই যে ঘট পেতে দিয়েছি বৃহস্পতিবার, আর কমলা লেবু দিয়ে দিয়েছি ঠাকুরকে। ধুনো জ্বালিয়েছিলাম কিন্তু ছোবাটা জ্বলেনি, যাকগে যতটা জ্বলার জ্বলেছে, পুজো হয়ে গেছে আমার। এখন আমি আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, ঠিক আছে। এখন বেজে গেছে কিন্তু 10টা 15, সেই দুপুরের পর এখন আবার 10টা 15 সময় এসছি। এর মাঝখানে তো আমি অনেক কাজ করি জানো, জিমে যাওয়া, সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া, জিম থেকে এসে টিফিন খাওয়া, অনেক কিছু কাজ করে নিয়েছি। মামি এসেছিলো, গল্প করেছি। এখন আমি আলু সেদ্ধ দিয়েছি, যে আলুগুলো দেখলে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো থেকে আলু সেদ্ধ দিয়েছি। এখন আলু সেদ্ধ মাখবার, বারবার তাকাচ্ছি কেন বলো তো, এই যে এইখানে প্লাস্টিকটা দেখছি কিসের, ফ্রিজের ওপর একটা প্লাস্টিক রয়েছে, দেখছি কিসের মধ্যে, দেখছি কমলা লেবু। আর আমার বর এই যে আগের দিন যে পিকনিক থেকে যে গিফটটা পেয়েছিল, ওই যে জুসার, ওইটার মধ্যে করে আমাদেরকে প্রত্যেক দিন, আমাকে আর আমার ছেলেকে প্রত্যেক দিন জুস বানিয়ে দেয়। সেটা হচ্ছে কী বলে, কমলা লেবু, মানে যা থাকে সেটারই জুস বানিয়ে দেয়, আর আমরা খাই। জানো কত ভালো বলো তো আমার বর, আমাদেরকে জুস বানিয়ে দেয় আর আমরা খাই। ও কিন্তু খায় না, আমাদের দুজনকে বানিয়ে দেয়। এক গ্লাস ছেলেকে বানিয়ে দেয়, এক গ্লাস আমাকে বানিয়ে দেয়। ছেলেকে দেয় বলে আমাকেও দেয়, মানে ছেলেকেও তো আমি যত্ন করি, ওই জন্য ছেলের মাকেও দেয় 1 গ্লাস আর ছেলেকেও দেয় 1 গ্লাস। যাই হোক, ডিম সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভেজে মাখবো আর একটুখানি বেগুন ভাজা করি, তাহলেই হয়ে যাবে আমাদের রাতের ডিনার। আর রাত্রেবেলা, দিনের বেলা তো আজকে কিচ্ছু রান্না করিনি, তোমাদেরকে কিচ্ছু বলিও নি। দিনের বেলা কি জানো, আগের দিনের পাঙাশ মাছের ঝোল ছিল, 2 পিস মাংস ছিল আর ডাল ছিল, ওই দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা এখন আলু সেদ্ধ মাখবো, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখবো আর একটু বেগুন ভাজা করবো। সব তুলে রেখেছি। আর এদিকে আলু সেদ্ধ হয়েও গেছে, এই যে প্রেশার কুকার আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর এই আমার এই কালো কুটকুটি কড়াইটার মধ্যে একটু বেগুন ভাজবো। কালো কুটকুটি কড়াইটা না খুব পাতলা হয়ে গেছে, ভাজাভুজির জন্য খুব উপযুক্ত হয়েছে আর কি। এখানে আছে ভাত আর এখানে একটু ডাল আছে, ডালটাও গরম করি, সবজি দিয়ে ডাল। বেগুন ভাজা কমপ্লিট করে পেঁয়াজ লঙ্কা, পেঁয়াজটা ভাজিনি, পেঁয়াজটা কাঁচাই মেখেছিলাম। অনেক সময় পেঁয়াজটা ভেজেও মাখি আমি। আর এর মধ্যে বড়ি দিলেও খুব ভালো লাগে, বড়িটা ভাজলেও খুব ভালো লাগে, বেশ আলু সেদ্ধর মধ্যে মটমট করে খেতে খুব ভালো লাগে। তো আলু সেদ্ধটা প্রেশার কুকারে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভাত তো আমার সকালেই হয়ে যায়, ভাত হয়ে গেছিলো, ভাতটা ছিল, সেই জন্য প্রেশার কুকারে আলুটা সিটি মেরে নিয়েছি। আর এই লঙ্কা, পেঁয়াজটাও একটু কম ছিল, পেঁয়াজটা আর একটু বেশি করে কাটলে ভালো হতো। পেঁয়াজটা কাঁচাও মাখা যায় আবার ভাজাও মাখা যায়, কাঁচা মাখলে একটা অন্যরকম টেস্ট আর ভাজা মাখলে অন্যরকম টেস্ট।
তো এদিকে আলু সেদ্ধটা খুন্তি দিয়ে পেটানো হচ্ছিল, ভাবছিল যে আমার বর ভাবছিল যে এটা খুব গরম, কিন্তু এটা গরম না, এটা ঠান্ডা কলের জলে আমি ধুয়ে তারপরে মাখছি, তো গরম লাগেনি। আর এই লঙ্কাগুলো একটুখানি দেরি হয়ে গেছে বলে লঙ্কাগুলো আর চটকানো গেল না, মানে মরমরে ভাবটা নেই। তো যাকে যাই হয়েছে ভালোই হয়েছে খেতে। পেঁয়াজ লঙ্কা ভেজে পেঁয়াজটা কাঁচা মেখেছি, ডিমটা সিদ্ধ দিয়ে মেখে খাবারটা বেশ ভালোই হয়েছিল। আর এই আলু সেদ্ধটা মাখাটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালো লাগে, ছেলে আমি বর তিনজনই। চলো জম্পেস খাওয়া দাওয়া করলাম। লঙ্কা ফ্রিজে ভর্তি, ওই যে ফ্রিজের ওপরে লঙ্কা আছে, নাও আমার মা গাছ থেকে দিয়েছে। লঙ্কাটা খুব ভালো লাগবে খেতে, ওই যে ফ্রিজের ওপরে আছে দেখো। হ্যাঁ দুটোই নিয়ে আসো, তুমি একটা খাও না, হেভি ঝাল। এই দেখো, না না লঙ্কা আছে, আবার 500 লঙ্কা কিনে নিয়ে এসছে। আমার লঙ্কা কেন, ফ্রিজে রয়েছে দিব্যিতে ঢাকা। এই যে আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছি, আলু ভাজা, এই ইঁদুর বেগুন ভাজা আর আলু সেদ্ধ, আর এদিকে আছে এই যে ডাল। সিম্পল খাবার, সিম্পল খাবার। আজকে তো রান্না সারাদিন করিই নি, আমি রান্না করিনি, তো যা রান্না আমি রাত্রেবেলা আর কোনো ঝামেলা করব না, যা আছে এই দিয়ে খেয়ে নেবো। কিন্তু অনেকটা ভাত রয়ে গেছে অনেকটা। ঠিক আছে চলো, আর ছেলের খাবারটা তো নিচে নিয়েই যেতে হবে, ছেলেকে খাইয়ে দিতে হবে। ডাল দেবো না, এই ভাজা দিয়ে খেয়ে নি, তারপরে ডালটা খাবো। ঠিক আছে ঠিক আছে। বেগুন না, এখনকার বেগুনগুলো এত খারাপ, প্রত্যেকটা বেগুনের মধ্যে পোকা। এত দাম দিয়ে বেগুন কিনে নিয়ে আসছি, তাও পোকা বেগুনই ভালো। পোকা বেগুন ভালো, পোকা বেগুন ভাত পোকাটা ফেলে দিয়ে খাওয়াটা ভালো, ভাজার জন্য বিচ্ছিরি না, ওতে কোনো সার নেই তার মানে। আর হাইব্রিড গুলোতে কি সারটা থাকে, এগুলো খাওয়া ভালো না, এটা ভালো। বেগুন ভাজা খেতে কি ভাল লাগে না? বেগুন ভাজা খেতে ভাল লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু পোকা হলে না বিরক্ত লাগে দেখলে, পোকা বেগুনগুলো। কিন্তু মিষ্টি অনেক বেগুন আছে, হেভি ঝাল। খেয়ে দেখো আমার মায়ের গাছের লঙ্কা, খুব টেস্টি। লঙ্কাগুলো কি বলতো, খুব শক্ত, দেখবে শক্ত লঙ্কা খুব টেস্টি হয়। আর মা 2-4টে করে তুলে তুলে আমাকে দিয়ে যায়, বলে এমনি কাঁচা খাবারের সঙ্গে খেয়ে নিবি, তরকারিতে তো বেটে দিতে পারবে না, মানে বেটে দেওয়ার মতো অত হয়নি, অল্প হয়েছে, ওই 2টো করে হয়, 4টে-5টা করে হয়, ও 2টো করে মা আমাকে দিয়ে যায়। আজকেও 2টো দিয়ে গেছে, একটা লাল একটা সবুজ। তা ওই আমরা মাছ ভাজা খাই, তারপরে যে কোনো ভাজাভুজি, বড়া টড়া, ভাজা বড়া এগুলো তো আমরা বেশি খাই, ওই জন্য মা বলছে এইভাবে খেয়ে নিবি। আলু সেদ্ধতে মনে হচ্ছে নুন দিয়ে নি। চলো বন্ধুরা খেয়ে নি, পরে আবার আসছি। ছেলের ভাত গুছিয়ে নিয়েছি, এই যে আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ডাল। এখানে অনেকটা নুন নিয়েছি দেখছো, কারণ হচ্ছে আলু সেদ্ধটার মধ্যে নুন মাখতে ভুলে গেছি। আর এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি। ছেলেটা না আমার প্রতিদিন দুধ খায় না, মানে যখন মানে ইয়ে হয়, মাংস টাংস খায় না, ডিম টিম খায় না, তবু তো আজকে একটুখানি ডিম সিদ্ধ ইয়ের মধ্যে দেওয়া রয়েছে, কি বলে আলু সেদ্ধর মধ্যে দেওয়া রয়েছে, কিন্তু তবুও আজকে দুধটা একটু দিয়ে দিই। আমার বাসন মাজা হয়ে গেছে, কালকের অর্ধেক কাজ আমার শেষ। এই বাসনটা মাজা থাকলে যে কি শান্তি লাগে কি বলবো। আর এদিকে এনার খাওয়া হয়নি, খাওয়াটা হয়ে গেলে একটা থালা বললেই দুধ পড়ে যায়, কথা বললেই দুধ পড়ে যায়, কথা মোটে বলা যাবে নি, মোটে যাবে নি কো। এই যে আমার ঘরের সিচুয়েশন ঠিক এইরকম, আর এদিকে পাহাড়ের ছবি চলছে, এই ভিডিও চলছে। বালিশের কভারগুলো পরিয়ে নি, এই যে এই চাদরটার বালিশের কভারটা পরালাম না, কারণ এই চাদরের কভারটা হচ্ছে ময়লা রয়েছে, ঠিক আছে। তাহলে বেজে গেছে এখন 11টা 15। ব্লগটা এই পর্যন্ত রাখলাম, বালিশের কভার দুটো পরাবো, পরিয়ে নিয়ে গো টু বেড। তাহলে আজকের মতো টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা। ভুলভাল বলছি আজকে সব, ঠিক আছে চলো টাটা 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 টাটা। প্রতিদিন ঠিক হয় না, ঠিক আছে, টাটা।